হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাইকে আমার নীলপরি বিমান থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, চলুন আমরা আজকে আপনাদেরকে চিত্রনায়িকা সুনেত্রা সম্বন্ধে কিছু তথ্য দেব। আমাদের এই স্বনামধন্য চিত্রনায়িকা পৃথিবী মায়া ছেড়ে চলে গেছেন। তো চলুন ভিউয়ার্স। সোনালি দিনের সাড়া জাগানো চিত্রনায়িকা সুনেত্রা আর নেই। গত 20শে এপ্রিল ভারতের কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এককালের জনপ্রিয় এই অভিনেত্রী, তার বয়স হয়েছিল 53 বছর। 80-90 দশকের বড় পর্দায় জট তুলতেন মায়াবী চোখের সুনয়না সুনেত্রা। সুপারহিট বহু সিনেমার নায়িকা তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ খান। নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে অভিনেতা জাহিদ খান লিখেছেন, একসময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবে আমার পছন্দের একজন নায়িকা, যার চোখের প্রেমে পড়ত যে কেউ, তিনি সুনেত্রা। অনেকদিন আগেই তিনি বাংলাদেশ ছেড়ে কলকাতাতে গিয়েছেন। আমি চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজকে হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন, নীরবে নিভৃতে চলে গেলেন। এভাবে হারিয়ে যায় মানুষ, চলে যায়। আপনি ভালো থাকবেন ওপারে। অনেক চলচ্চিত্র দেখব আর আপনাকে মিস করব। সুনেত্রা মূলত ওপার বাংলার অভিনেত্রী, যদিও ভারতের পাশাপাশি বাংলাদেশে, পাকিস্তানে বহু সিনেমা অভিনয় করেছেন তিনি। 1970 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন সুনেত্রা। তার মূল নাম রীনা সুনেত্রা কুমার। থিয়েটারের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল জনপ্রিয় এই অভিনেত্রীর। সুনেত্রা 1970 সালের 7 জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। দুই ভাই বোনের মধ্যে সুনেত্রা ছোট। তিনি কলকাতার গোখলে মেমোরিয়াল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক শেষ করেছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। 1958 সালে জাফর ইকবালের বিপরীতে উসেলা চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে পা রাখেন তিনি। টলিউডে বেশি কাজ করলেও টলিউডেও কাজ করেছেন তিনি। এছাড়া তিনি দুটি উর্দু চলচ্চিত্র ও পাকিস্তানি টিভি নাটকে অভিনয় করেছিলেন। তার কিছু নির্বাচিত চলচ্চিত্রের তালিকা। তুমি ভালো বাসো বলে এবার কোয়া ব্যাপারটা কি অহংকার যাইব না ওরকম শুনে বিয়ে হয়েছিল, ওরা খুব সুন্দর সুখে ঘর করেছে, এখানে ছিল। তখন আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, ছবিতে নিয়েছি, কাজ করেছি। ওই তারপরে বিয়েটা যখন টিকে নাই, তখন ওই মেয়েটা যে দেশে সে দেশে চলে গেছে, পশ্চিমবাংলায়। তো আমি তাকে নিয়ে অনেকগুলো ছবি করেছি, গ্রামের ছবি, সামাজিক ছবি, দুটোই করেছি। তো ফারুক সাহেবের সঙ্গে করেছি, আলমগীর সাহেবের সাথে করেছি, মান্নার সাথে, এরকম আরও অনেকের সাথে করেছি। মেয়েটা খুব ভদ্র আচরণের মেয়ে ছিল এবং কোনো সময় সে বিরূপ আলোচনায় অংশগ্রহণ করতেন না এবং অত্যন্ত একটা ভদ্র মেয়ে যাকে বলে সে ছিল। তাই তো আমার খুব ভালো লাগতো এই জন্যে যে খুব সুন্দর কথা বলতো এবং শিডিউলগুলো মেনটেন করতো, সময় মতো আসতো। প্যাক আপ না করলে, মানে কাজ শেষ হয়েছে না বললে যেত না, আমাকে ছেড়ে দিন কথাটাও বলতো না। আর সে তো যে দেশের সে দেশের কথা প্রায় বলতো, আমরা শুনতাম। চলে গেছে, এখন বলেও না, শুনিও না। উসিলা, বোনের মতো বোন, ভাবির সংসার, সাধনা, পালকি, রাজমিস্ত্রি, যোগাযোগ, সুখের স্বপ্ন, আলাল দুলাল, শুকতারা, সহধর্মিণী, কুচবরণ কন্যা, ভুল বিচার, সর্পরানী, বিক্রম, বাদশাবাই, রাজারানী, আমার সংসার, ঘর ভাঙ্গা গড়, টালিউড, স্মৃতি সিঁদুর, মানসকন্যা, দানব, ললিউড, তালাশ, শূন্য কি তালাশ। এছাড়াও শিমুল পারুর, বন্ধু আমার বন্ধু, ভাই আমার ভাই, লাইলা আমার লাইলা, দুঃখিনী মা, আরো অনেক ছবিতে অভিনয় করেন এই স্বনামধন্য চিত্রনায়িকা। সুনিত্রাকে নিয়ে মজার, এখন মানে মজার চলতোই, কিন্তু শিমুল পারুল
হ্যাঁ সবই এখানে ওই যে একটা জিনিস মানে 12টার পর শিমুল পরলের সময় আমাকে বলতো যে ঝন্টু ভাই ফারুক ভাইয়ের জিনিসটা তো এখন আসলো না। আমি কই, কোনটা? ফারুক সাহেবের আমার ওয়াইফ তো খুদের ভাত খুব ভালো করে রাঁধতো, ছিমের বিচে সিদ্ধ করে ওটা দিয়ে খুদ দিয়ে ভাত করে চাপা শুটকির ভর্তা ফারুক সাহেবের খুব পছন্দের ছিল। তো আমাকে শিডিউল দিয়ে বলতো যে যেদিন খুদের ভাত আইব না ওই দিন কিন্তু আপনি শুটিং করুন না মিয়া ভাই। ফারুক ভাই বলতো, আমি যে ওকে, আমার বউকে বলে দিছি। টাইমলি আমার গাড়ি আসতো, লোকেশন সাভারে হোক আর যেখানে হোক, আমাকে নামিয়ে দিয়ে চলে আসতো, খুদের ভাতটা নিয়ে চলে যেত। ওই সুনিত্রার সঙ্গে লাইন, জন্টু ভাই ফারুক ভাই খাওয়াটা হলো না, খুদের ভাত সেও খাবে। চাপা শুটকির ভর্তা তো পশ্চিমবাংলা এগুলো ওইসব দেশের মানুষ ওই চাপা শুটকিটা কতটুকু ব্যবহার জানি না, তবে কম আর কি। তবে সুনিত্রা খুব লাইক করেছিল, তো এই আর কি। তো সুনিত্রা অত্যন্ত মিশুক ছিল, বলা মানে কারো সম্পর্কে বলতে গেলে কেউ তো আর খারাপটা বলবে না, আর ওর কোনো খারাপ আচরণ বা কোনো রাগান্বিত হয়ে কথা বলেছে এরকম আমি দেখিও নাই। আসলে মেয়েটা ভালো ছিল। আর একটা স্বভাব পশ্চিমবাংলার মানুষের মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখি আর কি, যা আমাদের বাংলাদেশের উল্টো। যেমন আমরা বাংলাদেশের বাঙালিরা খুব উদার বলতে মানে খাওয়ানো দাওয়ানোর ব্যাপারে আমরা খুব পোলাও কোরমা এটা সেটা অনেক মাছ ভাত সব কিছু আমরা খেতে দিতে অভ্যস্ত ছিলাম। আর ওদের বেলায় এটা আমি ওদের বেলায় দেখি না। ওদের ওখানে গিয়েছি, আমরা বাংলাদেশের বাঙালিরা যেভাবে, বঙ্গবন্ধু দেশের বাঙালিরা যেভাবে আপ্যায়ন করে মেহমানকে, ওরাও করে, কিন্তু ওদের ওখানে গিয়েছি, কিন্তু আমরা মন থেকে যেভাবে করি ওরাও মন থেকে করে, কিন্তু আমাদের মনটা বেশি ওদের থেকে আপ্যায়নের দিকে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদের মাঝে আবারও নিত্য নতুন সব ভিডিও নিয়ে হাজির হব নীলপরি বিনোদন ব্লগ থেকে। সেই পর্যন্ত পরিশেষে আমরা এই অভিনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে এখানে বিদায়।